এই প্রথম রসিকবিল প্রকৃতি পর্যটন কেন্দ্রে চিতাবাঘের এনক্লোজারে রিমঝিম ও গরিমার কোল আলো করে জন্ম হয়েছে 7টি ফুটফুটে শাবকের। এতে খুশির আমেজ রসিকবিল প্রকৃতি পর্যটন কেন্দ্র জুড়ে। রসিকবিলে এক লাফে চিতাবাঘের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12টি। কুচবিহার বন বিভাগের এডিএফও বিজন কুমার নাথ জানিয়েছেন, রিমঝিমের 4টি ও গরিমার 3টি সন্তান হয়েছে। মা ও সন্তানরা সকলেই সুস্থ রয়েছেন। চিকিৎসকরা সব সময় তাদের নজরে রাখছে। বন দপ্তর সূত্রে খবর, গত 2রা এপ্রিল 3 সন্তানের জন্ম দিয়েছিল গরিমা ও 14 এপ্রিল রিমঝিম আরও 4টি সন্তানের জন্ম দেয়। আপাতত 2টি নাইট শেল্টারে মা ও তাদের সন্তানদের আলাদাভাবে রাখা হয়েছে। এনক্লোজারে বাকি 3 মর্দাবাঘ যাতে কোনোভাবেই তাদের বিরক্ত না করে সেদিকে খেয়াল রাখছেন বনকর্মীরা। এদিকে এনক্লোজারে যে নাইট শেল্টারে সদ্যজাতরা সহ রিমঝিম গরিমা রয়েছে সেদিকে যাতে পর্যটকরা যাতায়াত না করেন সেজন্য এনক্লোজারের একদিক উঁচু করে ঢেকে রাখা হয়েছে। প্রসবের পরে মাদি এবং চিতাবাঘের স্বাস্থ্যের দিকেও বাড়তি নজর দিয়েছে বন দপ্তর। নাইট শেল্টারের ভেতরেই খড়ের গাদা পেতে দেওয়া হয়েছে তাদের জন্য। এখানেই মায়ের সঙ্গে খুনসুটি করে খেলে দিব্যি সময় কাটাচ্ছে এই শাবকেরা। রয়েছে কতদিনে হলো এই বিষয়গুলো? আসলে রসিকবিলে আমাদের 2টো মহিলা লেপার্ড ছিল, যেগুলো রিমঝিম এবং গরিমা। তো গরিমা প্রথমে 3টি শাবকের জন্ম দিয়েছে। গত এপ্রিল মাসের 2 তারিখে গরিমা 3টি শাবকের জন্ম দেয় এবং এরপরে আবার 14 তারিখে রিমঝিম আরও 4টি চিতাবাঘের শাবকের জন্ম দেয়। তো আমরা খুব খুশি, রসিকবিল মিনিজুর এই সাফল্যে আমরা খুবই খুশি যে এটা আগামী দিনে পর্যটকদের কাছে আমরা উপভোগ করতে পারবেন এবং পর্যটকরা আশা করছি সামনের শীতের মৌসুমের আগেই উপভোগ করতে পারবেন। স্যার, এই এপ্রিল মাসে হয়েছে, এতদিন পরে কত দিনের জন্য পর্যবেক্ষণে রেখেছিলেন আপনারা? তারপরে বিষয়টা যখনই জন্ম হয়েছিল গত এপ্রিল মাসের 2 তারিখে, তারপর থেকেই আমরা খুব সতর্ক ছিলাম। আমাদের যে পশু ডাক্তাররা ছিলেন বা পশু চিকিৎসকরা ছিলেন, ভেটেরিনারি অফিসার, ভেটেরিনারি সার্জন যারা ছিলেন, তারা নিয়মিত দেখভাল করেছেন, পর্যবেক্ষণে রেখেছিলেন। আমাদের যে ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং অন্যান্য স্টাফ যারা রসিকবিল মিনিজুতে রয়েছেন তারা পর্যবেক্ষণে রেখেছিলেন। যা ফিট চার্জ দিয়েছিলেন ডাক্তারবাবুরা, সেই অনুযায়ী তাদেরকে খাওয়ানো হচ্ছিল এবং আমরা সবসময়ই পর্যবেক্ষণে রেখেছিলাম। তো এতদিন এখনো পর্যন্ত যে 7টা শাবকের জন্ম হয়েছে তারা খুবই সুস্থ আছে। আশা করছি আগামী দিনেও আমরা এটাকে ভালোভাবে রাখতে পারবো এবং আগামী মরশুমে আমরা পর্যটকদের কাছে সামনে আনতে পারবো। স্যার, নতুন যে 3